ওখানে এরকম ভাবে পড়ে রয়েছে, পাথরে পাথরে ঘষে আগুন জ্বালানোর চেষ্টা করছিল এতক্ষণ ধরে। গুড মর্নিং সবাইকে, নমস্কার এন্ড ওয়েলকাম টু মিস বংলোভার। আশা করি সবাই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে হলো জুলাইয়ের 23 তারিখ, এখন বাজে ঘড়িতে প্রায় সকাল 11টা। আর আমি ফাইনালি আমার রেস্ট পর্ব শেষ করে আজকে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে, যতটুকু পারা যায় আর কি। এখানে ঘোরার একটা সমস্যা হলো, একটা জায়গা থেকে আরেকটা জায়গা যেতে অনেক সময় লাগে, যেহেতু পাহাড়ি রাস্তা, মানে ডিস্টেন্স অনেক বেশি হয়ে যায়। এমনিতেও বেশি, কিন্তু পাহাড়ি রাস্তার কারণে আরো বেশি হয়ে যায়। আর আরেকটা হলো এখানে খুব ব্যস্ত থাকে রাস্তা, মানে এত ট্রাফিক যে মানে যেটা ধরুন 1 ঘন্টার রাস্তা সেটা আপনি হয়তো 1.5 ঘন্টা 2 ঘন্টাতেও যেতে পারেন, কোনো ঠিক নেই। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমি যাচ্ছি উবুদ বলে একটা জায়গা আছে, মানে একটা এরিয়া আছে বালিতে, সেইখানে কিছু কিছু ছোট ছোট জিনিস দেখার আছে, সেইগুলো আজকে আমরা দেখবো একসাথে। তার আগে আমি গতকাল একটা জায়গায় গিয়েছিলাম, মানে সারাদিনের কোনো ট্যুর ছিল না আমার গতকালের। আমি বিকেলবেলা বেরিয়ে আমি একটা জায়গায় গেছিলাম। তো আমি যতক্ষণ এখন গাড়ি করে যাচ্ছি আপনাদেরকে এখন সেইটাই দেখাবো। তো আপনারা চটপট সেটা দেখে নিন, খুব ছোট্ট একটা সেটা আমার ভিডিও হয়েছে, তো সেই জন্য সেটাকে আমি আলাদা করে দিচ্ছি না। তো চলুন আপনারা ওই ভিডিওটা দেখতে থাকুন, আমি পৌঁছে যাই উবুদে ততক্ষণ, তারপর আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি উলুবাতু, প্রচন্ড ভিড় এখানে। আর রাস্তায় আস্তে আস্তে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, কারণ আমি যেখানে আছি সেখান থেকে বাইকে করে, বাইক মানে ওই স্কুটি, ওগুলো করে হলো 1.5 ঘন্টা। তো ভাবলাম ঠিক আছে বাইকে করে যাওয়া যাক, একটু অ্যাডভেঞ্চারাস হবে। আমি বাইক তারপরে স্কুটি এগুলো খুব একটা পছন্দ করি না চড়া, কিন্তু ঠিক আছে ট্রাই করা যাক, সবাই চড়ছে। সব থেকে খারাপ ডিসিশন যদি কিছু হয় সেটাই ছিল। তো এখন আমার চারিদিক মোটামুটি ব্যথা। আর এখানে রোড হলো আমাদের ওখানকার মতো আর কি। গাড়িতে আমি যতটা সেফ ফিল করি, যতটা আনন্দ পাই গাড়ি চালাতে, বাইক স্কুটি মানে পেছনে বসাটা আরো মানে আমার জন্য ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। এখন 6টার দিকে বাজে, মানে 6টা বেজে গেছে, এক্ষুনি সানসেট হবে। তো আমার আজকের প্ল্যান হলো, এখানে খুব সুন্দর নাচ হয়, সেই নাচের মাধ্যমে রামায়ণ দেখানো হয়, মানে রামায়ণকে রিপ্রেজেন্ট করা হয়। তো সেটাই দেখবো, সেটার টিকিট আমি কেটেছি সন্ধ্যে 7টার সময়। এই হলো আমার এখন চারিদিক প্রচন্ড ভিড়, আর একদিকে মানুষের ভিড় আর আরেক দিকে রয়েছে বাঁদরের আক্রমণের হাত থেকে বেঁচে থাকার জন্য সবসময় সতর্ক থাকতে হচ্ছে এখানে। এখন দাঁড়িয়ে আছি, সানসেটটা দেখি কখন। আমি একদম এই পয়েন্টেই দাঁড়িয়ে আছি, এখান থেকেই সানসেটটা হবে। তো সানসেটটা যখন হবে, যদি সুযোগ পাই, কারণ ভিড় আরো বাড়ছে, তো যতটা হাত উপরে করা যায় করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর নাচটা তো অবশ্যই দেখাবো। সানসেট হবে দিক থেকে, দারুণ সূর্যটা দেখাচ্ছে। আপনাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে আমি দাঁড়িয়ে আছি সানসেট দেখবো বলে, হঠাৎ করে পিছনে ঘুরে দেখি সানসেট হয়ে গেল। কখন হয়ে গেল কিছুই বুঝলাম না। তো যাই হোক, একেবারে এবার নাচের দিকে যাব, 7টা বাজার অপেক্ষায় রয়েছি। এখন ফাইনালি একটু ফাঁকা হলো এই জায়গাটা, এতক্ষণ পুরো ভোরে ভোরে লোক ছিল। এখানে না মন্দিরগুলো ভিতরেই রয়েছে, কিন্তু এই যে জায়গাগুলো দেখছেন এত ফাঁকা, এখানে গেট বন্ধ করা রয়েছে, কাউকে ঢুকতে দিচ্ছে না, শুধুমাত্র যারা পুজো দেবেন তারাই ঢুকতে পারেন এখানে।
এখানে এখন প্রচন্ড ভিড়, এখানে প্রায় কয়েক হাজার লোক দাঁড়িয়ে আছে। ফাইনালি যেখানটা হবে সেখানটা চলে এসেছি। একটা ওই স্টেজ এরিয়া রয়েছে, সিঁড়ি সিঁড়ি মতো করা, আর মাঝখানে বোধহয় নিচের দিকটা হবে, আমি দেখাচ্ছি। ম্যানেজমেন্ট ভীষণ খারাপ, কারণ আমার মনে হয় এখানে যত লোক ধরবে তার থেকে বেশি এখানে টিকিট বিক্রি করা হয়েছে, সেই জন্য এত লোক হয়েছে যে মানে যখন লাইনে দাঁড়িয়েছিলাম দাঁড়ানো যাচ্ছে না, মানে এখান থেকে ঠেলা, ওখান থেকে ধাক্কা, পায়ে পাড়া, মানে যাচ্ছে তাই একটা ম্যানেজমেন্ট। আর কোনো লাইনেরও ব্যাপার নেই, যে যেখানে পাচ্ছে দাঁড়াচ্ছে, যে যা পারছে করছে। শান্তি করে একটা জিনিস দেখবো বা সেরকম কোনো ব্যাপারটা হয়নি। দাদু বোধহয় ক্যামেরায় দেখছিলেন, আমি খেয়াল করি, তো আমি চারিদিকটা দেখাচ্ছি। First of all, allow me to introduce myself. My name is Wayan and I will be your host this evening. Om Swastiastu. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Shalom, nama budaya, salam sejahtera untuk kita semua. Dear brother and sister, wish all of you are well and welcome to Bali and overcome bad. Represented by the wicked giant King Rahwana, and how the struggle of Prince Rama to defeat King Rahwana and his beautiful devoted wife Dewi Sinta will be the conclusion of our show this evening. So, ladies and gentlemen, for more info about the dance, please kindly check the synopsis has been provided.
অডিয়েন্সকে টর্চার করছে। তো এসে গেছি আমাদের উবুদের প্রথম ডেস্টিনেশন, সেটা হচ্ছে আমরা আজকের ভিডিওটা শুরু করব পূর্বপুরুষ দিয়ে। তো আমি চলে এসেছি এখন এখানকার যে মাঙ্কি ফরেস্ট আছে সেখানে। তো আশা করি আগের ভিডিওটা আপনারা দেখেছেন। রামায়ণা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সামনেই দেখতে পাচ্ছি, দেখাচ্ছি। ঢোকার সাথে সাথেই দেখছি এখানে খাওয়া দাওয়া পর্ব চলছে। এই আরেকজন খাচ্ছেন, কলা খাচ্ছেন। আরেকজনকে পেয়েছি যিনি একইভাবে খাচ্ছেন। এখানে সবাই খাচ্ছে, এখন কেউ বসে নেই। এখানে একজন বসে টাইম পাস করছেন, রাস্তার মাঝেই বসে আছেন। ওদেরই জায়গা, আমরা তো এসছি ওদেরই দেখতে। কি সুন্দর বসে আছে। পাশ দিয়ে চলে যাব। এই দেখুন উপরে একটা ছোট্ট, এটা অনেক ছোট্ট, ক্যামেরায় যদিও বোঝা যাবে না, স্বাভাবিকভাবে খুব ছোট। উনি এখান থেকে লাফ দিলেন, আর উনি আরেকজন ওখানে বসে আছেন। সবাই এখানে খাচ্ছেন। কি খাচ্ছেন বুঝতে পারছি না। ও মিষ্টি আলু। আর তাছাড়া এই হলো চারিদিক, সবে ঢুকলাম। আর
এখানে এরকম একদম গাছপালায় ভর্তি সবুজ জায়গা। চলুন যাই, গিয়ে দেখি আর কি কি দেখা যায়। এই যে এখানে লেখা মাঙ্কি ফরেস্ট। গাছগুলো বেশ ভালো এখানে, এরকম করে। এখানে 3 মাঙ্কি, একজন শুনবে না, একজন দেখবে না, একজন বলবে না। ঢুকছি এরকম ভিতরে, গাছগুলো দেখুন। এরকমই রয়েছে পুরো দেওয়াল জুড়ে, এখানে ভীষণ সুন্দর। তো যাই হোক, অন্ধকারে ঢুকে পড়ি। তো এটা কিছুই না, এটা একটা ছোট্ট ওই টানেল মতো, যার ভেতর থেকে আবার বাইরেই যাচ্ছি। মানে জঙ্গলে আর কি এখন প্রবেশ চলছে অল্প অল্প করে। এখানে আরো এরকম সব রয়েছে। এখনো হাঁটছি, হাঁটার মাঝে মাঝেই একদম সুন্দর চারিদিকে পূর্বপুরুষ সবাই রয়েছেন। তো এই পুরো জঙ্গলটাই আর কি এনাদের জন্য, লোকজন এখানে এনাদেরই দেখতে আসেন। একজন এখানে বসে। পূর্বপুরুষ আমার দিকে আসছে, আমার পাশ থেকে বেরিয়ে গেল, পাত্তাও দিল না। পূর্বপুরুষ এখন কিছু একটা কাজে ব্যস্ত। এখানে কিন্তু এমন নয় যে এরা দূরে দূরে রয়েছে, একদম পাশ থেকে হেঁটে যাচ্ছে। কিছু কিছু লোকজন আছে পাশে বসে ফটো তুলছে, সবকিছুই সম্ভব। কিন্তু এখানের পূর্বপুরুষেরা কিন্তু অ্যাগ্রেসিভ নয়, যে ওই কামড়ে দেবো, ছিনিয়ে নেবো, ওরকম কোনো ব্যাপার কিন্তু আমি দেখছি না। মানে বেশ আলাদা করে গায়ে হাত দেওয়া বারণ। এমনি মানে কেউ যদি কাছে থাকে বসে একটা ফটো তোলাই যায়, মানে তাকে টাচ না করে বা কিছু। কিন্তু তাছাড়া কেউই তেমন কোনো, ওদের কোনো অসুবিধা হচ্ছে না যে মানুষ দেখে পালিয়ে যাচ্ছে বা কিছু ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। দেখুন এখানে বসে বসে খাচ্ছে। আচ্ছা, এটাকে আমি তখন মিষ্টি আলু বলেছিলাম, এটা অ্যাকচুয়ালি কাসাবা। কাসাবা এক ধরনের ফল হয়, আমি বুঝতে পারিনি। কাসাবাও হতে পারে, মিষ্টি আলুও হতে পারে, সেম সেম দেখতে লাগছে। এই একজন বসে আছে সুন্দর করে। পূর্বপুরুষ চলে গেল। তো এই হলো অসম্ভব সুন্দর চারিদিক, সবুজ সবুজ সবুজ, বড় বড় গাছ। আমার এরকম দারুণ লাগে, জঙ্গল পাহাড় এগুলো আমার খুব প্রিয়। অনেক লোকজনও আছে আজকে, বেশ ভিড়। দেখুন এখানে একটা ডেড এন্ড রয়েছে, সেই ডেড এন্ডের ওপারে পূর্বপুরুষ কি করছে দেখুন। ওখানে এরকম ভাবে পড়ে রয়েছে, রেস্ট নিচ্ছে হয়তো সারাদিনে অনেক খাটাখাটনির পর। এতক্ষণ এদিকেই দেখছিল, এখন মুখটা উপরে করে দিল। এই আবার দেখুন কাণ্ড দেখুন। এখন সবাই ফটো আর ভিডিও তোলে, উঠে পোজ দিলেন, বুঝতে পারলেন যে ওই অ্যাঙ্গেলটা হয়তো খুব একটা ভালো ছিল না। কিভাবে বসে আছে, কি সুন্দর। এখানটা একটা এরকম এন্ট্রেন্স আছে, এতক্ষণ উনি ওখানে শুয়ে আছেন। এবার এখান থেকে নামবো। সুন্দর গণেশ করা দেখুন। আর এখানে রয়েছে হলো এরকম সিঁড়ি, চারিপাশে ঘন জঙ্গল।
সামনে একটা বিশাল বড় আর মোটা গাছ, হয়তো অনেক পুরনো। এই যে এই গাছটা, এই যে ঝুড়ি 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 ঝুড়ি, বেশ বড় গাছটা। দেখুন গাছটা অনেকটা বড়, অনেক নিচ থেকেও আসছে, মানে ওই গর্ত থেকে আসছে যেটা এখান থেকে আর দেখা যাচ্ছে না, নিয়ে এরকম একদম সুন্দর উঠছে। বট গাছের মতো, কিন্তু মনে হয় না এটা বট গাছ। আর এখান থেকে এরকম শিকড় বাকড় করা, এখান থেকে ঢুকতে হচ্ছে। চারিদিকে গাছের শিকড় বাকড়, নিচে জল যাচ্ছে আর পূর্বপুরুষেরা স্নান করছেন। আমিও নামছি, পূর্বপুরুষে উঠছেন, আমরা একে অপরকে ক্রস করলাম। এই যে, আর এই যে গাছটা, আরো কিছু অংশ। এটা একটা খুব সুন্দর এরিয়া, এখানে মাছ রয়েছে। এই যে নিচে অনেকগুলো মাছ, বিভিন্ন রঙের রঙের। এইখানটা রয়েছে একটা খুব সুন্দর মন্দির। মন্দিরটা বন্ধ। এখানে মন্দিরগুলো আমার মনে হয়, আমি জানি না, কিন্তু যতদূর দেখলাম আমার মনে হয় যে সবাই ঢুকতে পারে না, যারা পুজো দেবেন তারাই হয়তো শুধু ঢুকবেন, বাকিরা ওই বাইরে থেকেই দেখতে হবে। হোলি স্প্রিং টেম্পল এটা। চারিদিকের পরিবেশ দেখুন কি অসাধারণ। এই সিঁড়ির জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, এখানে সবাই লোকজন উঠে ফটো তুলছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই জায়গাটা মনে হয় একটা ফটো তোলারই জায়গা। চারিদিকে বন্ধুরা, পূর্বপুরুষেরা বসে রয়েছেন, দেখাই দেখুন। যে এখানে খেলাধুলা পর্ব চলছে, ওইটুকুনি পায়ে কিছু একটা হয়েছে বাবা। এর গলায় একটা বাচ্চা। লেজ ধরে টেনে নিয়ে আসলো, উপরে চলে যাচ্ছিল। এখানে ঠিক আমার পাশেই একজন হাঁটছেন, তার বাচ্চা নিয়ে এখন সামনে চলে গেলেন। একটু বিশ্রাম, বাচ্চা কোলে। এক্ষুনি আমার হৃদকম্প দিল, ধুকপুক ধুকপুক করে ওঠে, মানে এক্ষুনি উল্টে পড়ে যাবো, ঠিক সেরকম একটা হলো। এত জোরে চিৎকার করে পালিয়ে ঝগড়া করতে গেল, বললাম এই না কিছু একটা হয়। যাই হোক, বেশ সুন্দর। এখানে বেশি সময় কাটাবো না, এখানে কিছু বন্ধু, পূর্বপুরুষ যাই বলবেন তাদেরই দেখতে এসেছিলাম। ভীষণ সুন্দর জঙ্গলটা, খুব ওয়েল মেনটেন্ড। আর একটু ওই দিকটা দেখবো কি আছে, দেখে তারপর এখান থেকে বেরিয়ে আরেকটা জায়গায় যাব। আচ্ছা, এইখানে কিছু জিনিস আছে এখনো দেখার, তো দেখি কোনটা দেখতে যাই। এই ফরেস্টের ভেতরই ছোট ছোট অনেক কিছু দেখার রয়েছে। একটা ছোট টেম্পল আছে দেখলাম, একটা ক্রিমেশন টেম্পল আছে, মানে যেখানে মৃতদেহ পোড়ানো হয়, সেরকমই এখন দেখতে যাচ্ছি। আরেকটা জিনিস যেটা জানলাম,
বালি কিন্তু 90% হিন্দু, শুধু বালি, ইন্দোনেশিয়া নয়, শুধু বালি 90% হিন্দু। আর এখানের অনেক নিয়ম কানুন কিন্তু আমাদের হিন্দু ধর্মের সাথে মেলে, মানে স্বাভাবিক হিন্দু। কেউ মারা গেলে তার যে কাজবাজগুলো, যেটা আমরা দেখেছিলাম হচ্ছে তোরাজাতে, এখানে কিন্তু অন্য। এখানে আমরা যেরকম পূর্ণিমা, তারপরে জ্যোৎস্না, অমাবস্যা এগুলোতে বিশ্বাস করি, মানে হাফ মুন, ফুল মুন, নো মুন, এখানেও তাই বিশ্বাস করা হয়। কেউ যদি মারা যায়, ধরুন তারা যদি ফুল মুন না হয় তাদেরকে পোড়ান না। তো যতদিন না ফুল মুন হচ্ছে, ধরুন কেউ মারা গেছে, তার 2 দিন পর ফুল মুন বা 3 দিন পর ফুল মুন, তারা মৃতদেহ ঘরেই রেখে দেন। কিন্তু তোরাজাতে আমরা যেরকম দেখেছিলাম সেরকম করে নয়, একটা স্পেশাল ফ্রিজার থাকে, মানে একটা বরফের জায়গা থাকে, মৃতদেহকে ফ্রিজ করে রাখা হয় ওখানে, রেখে তারপর যেদিনকে ফুল মুন আসে সেদিনকে এখানে পুড়িয়ে দেওয়া হয় মৃতদেহ। তো অনেক বন্ধুরা বসে আছেন, দেখাচ্ছি, দেখুন কত, পুরো সারা মাঠে বসে নারকোল খাচ্ছে। আচ্ছা, এইখানে দেখছি কবরস্থান, কিন্তু এখানে কিন্তু কবর দেওয়া হয় না। তো আমি জানি না এগুলো কি ব্যাপারে এরকম রয়েছে, হয়তো অনেক আগেকার কিছু হবে। উনি এখানে খুব ব্যস্ত, কিছু একটা ঘষাঘষি করছে। এই যে পাথরে পাথরে ঘষে আগুন জ্বালানোর চেষ্টা করছিল এতক্ষণ ধরে বোধহয়। ওই দেখুন, ওই দেখুন, ওই দেখুন। চলে এসেছি টেম্পল, মন্দির। তো এই যে জায়গাটা ছিল এর ঠিক সামনেই রয়েছে এই যে মন্দির। এটা হলো ক্রিমেশন টেম্পল, মানে যেখানে মৃতদেহ দাহ করা হয়। আর এই হলো ঠিক এরকম দেখতে। ও, ঢোকা যাবে না এখানে, কোনো মন্দিরেই এরকম ভাবে ঢোকা যায় না টুরিস্ট হয়ে। তো নয় এখানে কোনো কাজ থাকতে হবে, নয় প্রেয়ার অনলি। তো এখান থেকেই দেখাচ্ছি মন্দিরটা, দেখুন ভীষণ সুন্দর। এরকম রয়েছে ঠিক চারিপাশে মূর্তি। আর এই মাঝখানের যেগুলো রয়েছে কাজগুলো, সেগুলোও খুব সুন্দর, ভালো করে দেখাচ্ছি। এই যে এরকম আলোটা এমন ভাবে পড়ছে, একটু আবছা আবছাই আসছে। এখানে এখন খাওয়া দাওয়া পর্ব চলছে। ভুট্টা দিচ্ছে, এগুলো হলো ভুট্টা, ভালো করে কেটে ছাড়িয়ে দিচ্ছে। এরা কিন্তু হিংস্র নয়, এখানে আমি একজনকেও হিংস্র দেখলাম না, শুধু তখন একবার দৌড়ালো, তবে সেটা মানুষের জন্য নয়, নিজেদের মধ্যেই কোনো একটা ঝগড়া টগড়া হয়েছে হয়তো। কিন্তু বাদ বাকি প্রচণ্ড মানে নিজেদের মতো, পাশ থেকে হাঁটা চলা করছে, নিজেদের মতো বসে আছে, এইখানে বসে আছে। চারি জায়গায় এখন খাওয়া দাওয়া চলছে এই পুরো জায়গাটাতে। একজন তার খাবার নিয়ে এসে রাস্তার মাঝে বসে বসেই খেতে শুরু করেছে। এই যে এখন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে আরেকটা মন্দির রয়েছে, মেন টেম্পল বলে ওখানে লেখা ছিল। তো আমি ওখানে আলাদা করে যাচ্ছি না, কারণ মন্দির তো বন্ধ থাকে, দূর থেকেই দেখতে হবে। তো ওই জন্য আপনাদেরকে একটাই দেখালাম, নিজেও একটাই দেখলাম। দেখে এবার এখান থেকে যাচ্ছি, আরো কিছু জায়গায় যাব আজকে। তো দেখি সেই জায়গাগুলো কিরম হয়। এইটা ছিল যেখান থেকে ঢুকলাম, এইখানে টিকিট কাটতে হয়। আর ঠিক চারিপাশটা এরকম টিকিট কাটার পর ওরকম করে যেতে হয়। এখন বেরিয়ে যাচ্ছি। যখন টিকিট কাটছিলাম খুব ভিড় ছিল। তো টিকিট পড়েছিল এখানকার টাকায় 100,000 রুপিয়া। এই যে এইখানটা ঠিক টিকিটের লাইনটা পড়ে। এবার এখান থেকে বেরোচ্ছি।